আজ রাতে নীরবতা অন্যরকম, এত গভীর যেন পৃথিবীর সমস্ত শব্দ হঠাৎ কোথাও হারিয়ে গেছে। জানালার বাইরে বাতাস ধীরে বইছে, দূরে কোথাও অচেনা কুকুরের ডাক মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। আর আপনার হৃদয়ের ভেতরে একটি অদ্ভুত অনুভূতি ধীরে ধীরে জেগে উঠছে। হয়তো আপনি সেটার নাম জানেন না, তবুও অনুভব করছেন। মনে হচ্ছে কেউ যেন আপনাকে নীরবে দেখছে, কেউ যেন আপনার সমস্ত ক্লান্তি, সমস্ত অশ্রু, সমস্ত অপেক্ষা খুব কাছ থেকে বুঝে ফেলেছে। আর যদি সত্যি তাই হয়, যদি এই নীরবতা আসলে একটি বার্তা হয়, একটি অদৃশ্য ডাক যা শুধু আপনার আত্মার জন্য পাঠানো হয়েছে। কারণ কিছু মানুষকে শব্দ দিয়ে নয়, নীরবতা দিয়ে ডাকা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখন শুরু হতে যাচ্ছে। আপনি কি খেয়াল করেছেন, ইদানিং মানুষের ভিড়ের মাঝেও নিজেকে ভীষণ একা লাগে। সবাই কথা বলে, সবাই হাসে, সবাই ব্যস্ত, তবু আপনার হৃদয়ের গভীরে যেন একটা শূন্য ঘর রয়ে গেছে। একটি ঘর যেখানে বহুদিন ধরে আলো ঢোকেনি। হয়তো আপনি কাউকে কিছু বলেন না, কারণ আপনি জানেন কিছু অনুভূতি ভাষায় বোঝানো যায় না। কিছু ব্যথা এত নীরব হয় যে পৃথিবীর কোনো শব্দ তাকে স্পর্শ করতে পারে না। আর ঠিক সেই কারণেই ঈশ্বর কখনো কখনো মানুষের জীবনে নীরবতা পাঠান, শাস্তি হিসাবে নয়, বরং একটি গভীর পরিবর্তনের আগে আত্মাকে থামিয়ে দেওয়ার জন্য। কারণ যখন চারপাশে সব শব্দ থেমে যায়, তখনই মানুষ নিজের হৃদয়ে সত্যিকারী শব্দ শুনতে পায়। আর আপনি এখন সেই সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন। হয়তো এই কারণে সব কিছু ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। পুরনো সম্পর্ক, পুরনো স্বপ্ন, পুরনো অভ্যাস, সব কিছু যেন কুয়াশার মতো মিলিয়ে যাচ্ছে। আপনি ভাবছেন, কেন কেন অত শূন্যতা, কেন অত অপেক্ষা, কেন ঈশ্বর চুপ? কিন্তু আসল রহস্য এখনও প্রকাশ পায়নি। একটা পুরনো প্রদীপের কথা ভাবুন। বহুদিন ধরে জ্বলতে জ্বলতে একসময় তার শিখা দুর্বল হয়ে আসে। বাড়ি থেকে দেখলে মনে হয় আলো প্রায় নিভে গেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে কেউ এসে নতুন তেল ঢেলে দেয়, আর প্রদীপ আবার জ্বলে ওঠে। আপনার আত্মা এখন সেই প্রদীপের মতো। আপনি ভেবেছিলেন সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অদৃশ্য কোথাও আপনার জন্য নতুন আলো প্রস্তুত হচ্ছে। এবং সেই আলোর আগমনের আগে নীরবতা দরকার ছিল। কারণ বড় আশীর্বাদ সবসময় শব্দ করে আসে না, সেগুলো আসে ধীরে, গভীরভাবে, আত্মার ভেতর দিয়ে। আজ আপনি এই বার্তাটি শুনছেন, মানে আপনার জীবনের অদৃশ্য পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হয়তো আপনি এখনও তো পুরোপুরি বুঝতে পারছেন না, তবু অনুভব করছেন, কারণ আত্মা সবসময় আগে টের পায়। ব্রহ্মাণ্ড এখনও সব কথা বলেনি। গত কিছুদিনে কি আপনার ঘুম ভেঙে যাচ্ছে গভীর রাতে? হঠাৎ বুক ধড়ফড় করছে, পুরনো স্মৃতি ফিরে আসছে, অকারণে চোখ ভিজে উঠছে। এগুলো কেবল অনুভূতি নয়, এগুলো সংকেত। ঈশ্বর যখন কাউকে নতুন পথে নিয়ে যেতে চান, তখন প্রথমে তার ভেতরের নীরবতাকে জাগিয়ে দেন। কারণ বাইরের পৃথিবী মানুষকে বিভ্রান্ত করে, কিন্তু নীরবতা মানুষকে সত্যের সামনে দাঁড় করায়। হয়তো অনেকদিন ধরে আপনি নিজের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন। সবাইকে সময় দিয়েছেন, সবাইকে ভালোবেসেছেন, সবাইকে বুঝেছেন, কিন্তু নিজেকে, নিজের ক্লান্ত আত্মাকে, নিজের নিঃশব্দ কান্নাকে না। আর এখন ঈশ্বর আপনাকে থামিয়ে দিয়েছেন, যেন আপনি আবার নিজের ভেতর ফিরে যেতে পারেন। এই নীরবতা যেন আপনি আবার নিজের ভেতরে ফিরে যেতে পারেন। এই নীরবতা কোনো অভিশাপ নয়, এটি একটি দরজা, একটি আত্মিক দরজা, যেখানে পুরনো আপনি ধীরে ধীরে হারিয়ে যাবে আর নতুন একজন মানুষ জন্ম নেবে। এরপর যা ঘটতে চলেছে সেটা আপনার জীবন বদলে দিতে পারে। একদিন হঠাৎ আপনি বুঝতে পারবেন, কিছু মানুষ আপনার জীবনে এসেছিল শুধু আপনাকে ভাঙার জন্য নয়, আপনাকে জাগানোর জন্য। কিছু বিদায় আসলে আশীর্বাদ ছিল, কিছু প্রত্যাখ্যান আপনাকে ভুল পথ থেকে ফিরিয়ে এনেছে, কিছু কান্না আপনাকে এমন গভীর করেছে যা না হলে আপনি কখনো নিজের আত্মাকে চিনতে পারতেন না। আজ আপনার সমস্ত ব্যথার পিছনে লুকিয়ে থাকা অর্থ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। হয়তো এই কারণে আপনি আগের মতো নেই, আগের মতো হাসতে পারেন না, আগের মতো বিশ্বাস করতে পারেন না, আগের মতো সহজে কারো কাছে হৃদয় খুলে দিতে পারেন না। কারণ আপনার আত্মা বদলে গেছে, এবং এই পরিবর্তনই আপনাকে নতুন ভাগ্যের দিকে নিয়ে যাচ্ছে। শুনুন, সব মানুষ একইভাবে নির্বাচিত হয় না। কিছু মানুষকে পৃথিবী শব্দ দেয়, আর কিছু মানুষকে দেয় নীরবতা। কারণ নীরব আত্মার ভিতরে সবচেয়ে গভীর আলো জন্ম নেয়। আপনি সেই আত্মাগুলোর একজন। এই কারণেই আপনার অনুভূতি এত গভীর, এই কারণেই আপনি অন্যদের ব্যথাও অনুভব করতে পারেন।
এই কারণেই মাঝরাতে অকারণে আপনার হৃদয় কেঁপে ওঠে, কারণ আপনার আত্মা সাধারণ নয়। আর ঈশ্বর এখন সেই আত্মার সাথে কথা বলছেন, কিন্তু এখনও সবচেয়ে বড় রহস্য বাকি। ভাবুন তো, যদি এই দীর্ঘ অপেক্ষার পিছনে সত্যি একটি কারণ থাকে, যদি আপনার জীবনের প্রতিটি বিলম্ব আসলে আপনাকে সঠিক সময়ের জন্য প্রস্তুত করে, যদি ঈশ্বর আপনাকে এমন কিছু দিতে চলেছেন যার জন্য আপনার আত্মাকে আগে শক্তিশালী হওয়া দরকার ছিল, তাহলে হয়তো আপনি আর অতীতকে অভিশাপ দেবেন না। হয়তো বুঝবেন যে নীরবতাকে আপনি শূন্যতা ভেবেছিলেন, সেটাই ছিল আশীর্বাদের প্রস্তুতি। আজ আপনার চারপাশে যে অদ্ভুত স্থিরতা, তার ভেতরে এক ধরনের অদৃশ্য আলো জন্ম নিচ্ছে। আপনি কি অনুভব করতে পারছেন? ধীরে ধীরে আপনার ভয় কমছে, ধীরে ধীরে আপনি মানুষ হারানোর ভয় ছেড়ে দিচ্ছেন, ধীরে ধীরে আপনি নিজের মূল্য বুঝতে শুরু করেছেন। কারণ ঈশ্বর যখন কাউকে নতুন জীবনের দিকে নিয়ে যান, তখন প্রথমে তার হৃদয়ের শিকলগুলো খুলে দেন, আর আপনার শিকলগুলো খুলতে শুরু করেছে। হয়তো খুব শীঘ্রই এমন একটি ঘটনা ঘটবে যা আপনার দীর্ঘ অন্ধকার ভেঙে দেবে। একটি নতুন সুযোগ, একটি নতুন সম্পর্ক, একটি অদ্ভুত শান্তি, অথবা এমন একটি উত্তর যেটার জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করছেন, কিন্তু ব্রহ্মাণ্ড এখনও সম্পূর্ণ সত্য প্রকাশ করেনি। আজ রাতে যদি খুব গভীরভাবে নিজের হৃদয়ের শব্দ শোনেন, তাহলে হয়তো বুঝবেন আপনার আত্মা ক্লান্ত নয়, আপনার আত্মা জেগে উঠছে। দুয়ের মধ্যে পার্থক্য আছে। ক্লান্ত আত্মা অন্ধকারে ডুবে যায়, কিন্তু জেগে ওঠা আত্মা অন্ধকারের মধ্যেও আলো খুঁজে পায়। আর আপনি এখন সেই আলোর খুব কাছে। যে মানুষ একবার নিজের আত্মার শব্দ শুনে ফেলে, সে আর কখনো আগের জীবনে ফিরে যেতে পারে না, কারণ তখন পৃথিবীর সব কিছু বদলে যায়, মানুষ বদলে যায়, অনুভূতি বদলে যায়, অগ্রাধিকার বদলে যায়। আপনি বুঝতে শুরু করবেন সত্যিকারের শান্তি বাইরের কোথাও নেই, এটি সবসময় আপনার ভেতরেই ছিল। ঈশ্বর শুধু আপনাকে সে পথে ফিরিয়ে আনছিলেন, ধীরে ধীরে, নীরবে, অদৃশ্যভাবে। সবচেয়ে গভীর অংশ এখন শুরু হতে যাচ্ছে। একটি নদীর কথা ভাবুন, দূর পাহাড় থেকে নেমে আসছে, পথ অসংখ্য পাথরে আঘাত পাচ্ছে, কখনো গতি হারাচ্ছে, কখনো দিক বদলাচ্ছে, তবু সে থামবে না, কারণ নদী জানে তার গন্তব্য আছে। আপনার জীবন সে নদীর মতো। আপনি যতই ভেঙে পড়ুন, যতই হারিয়ে যান, যতই ক্লান্ত হয়ে পড়ুন, আপনার আত্মারও একটি গন্তব্য আছে, এবং ঈশ্বর আপনাকে সেই পথে নিয়ে যাচ্ছেন। হয়তো এই কারণে এত বাধা এসেছে, কারণ বড় আলো পাওয়ার আগে মানুষকে অন্ধকারের গভীরতা বুঝতে হয়। বড় ভালোবাসা পাওয়ার আগে মানুষকে একাকিত্বের নীরবতা অনুভব করতে হয়। বড় আশীর্বাদ পাওয়ার আগে মানুষকে অপেক্ষার আগুনের মধ্য দিয়ে যেতে হয়। আর আপনি সেই পথ পেরিয়ে এসেছেন। এ কারণে আজ আপনার হৃদয় আগের চেয়ে গভীর। আজ আপনার চোখের ভিতরে অন্যরকম নীরবতা আছে। আজ আপনার আত্মা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কারণ যাদের ঈশ্বর বেছে নেন, তাদের সহজ পথে নিয়ে যাওয়া হয় না, তাদের এমনভাবে গড়া হয় যেন তারা একদিন নিজের আলো দিয়ে অন্যদের পথও আলোকিত করতে পারে। হয়তো খুব শিগগিরই আপনি এমন একজন মানুষের সাথে দেখা করবে যে আপনার নীরবতাকে বুঝতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।